বাঁশ দিয়েই চলে চীনের একটি জনগোষ্ঠীর জীবন, কিন্তু এ বাঁশ দেয়া মানে কারো ক্ষতি করা না। বাঁশ উৎপাদন করে বাড়তি আয় করেন এখানকার অধিকাংশ বাসিন্দা। কেউ কেউ বাঁশ চাষ করে বছরে আয় করছেন লাখ টাকা। চীনারা বাঁশ দিয়ে যন্ত্রপাতি, আসবাবপত্র তৈরির পাশাপাশি বাঁশ দিয়ে ভাত ও মুরগি সহ রান্না করেন বিভিন্ন সুস্বাদু খাবার। এমনকি ঘরবাড়ি বানাতে ব্যবহার করেন বাঁশ। আর এ কারণে তারা বাঁশকে উদ্ভিদের ইস্পাত বলেও ডাকেন। শুধু তাই নয়, বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন শিল্পকর্ম গড়ার পাশাপাশি চিত্রশিল্পেও রয়েছে বাঁশের ব্যবহার। চীন এত বেশি বাঁশ উৎপাদন করে এবং ব্যবহার করে যে দেশটিকে কখনো কখনো বাঁশের রাজ্য বলা হয়। বিশ্বের সমস্ত পরিচিত বাঁশ প্রজাতির 40% জন্মায় চীনে। বর্তমানে বৈশ্বিক বাঁশের সরবরাহের প্রায় 1/5 উৎপাদিত হয় চীনে, আর এর বেশিরভাগই উৎপাদন হয় চীনের সিচুয়ান এবং ফুজিয়ান প্রদেশে। সিচুয়ান প্রদেশের প্রায় 1.5 লক্ষ হেক্টর বন দিয়ে আচ্ছাদিত। এর মধ্যে 86,000 হেক্টর অংশ জুড়ে রয়েছে বাঁশের বন। আর এলাকার জনসংখ্যা প্রায় 2.5 লাখ। এর মধ্যে প্রায় 2 লাখ বাসিন্দাই আয়ের জন্য বেছে নেন বাঁশ চাষ। সিচুয়ানের বাঁশ চাষী ওয়াং ডেকিন প্রায় 2 হেক্টর বিস্তৃত একটি বনাঞ্চল পরিচালনা করেন, যা উল্লেখযোগ্যভাবে তার বার্ষিক আয় বাড়িয়েছে প্রায় $5,500 মার্কিন। ওয়াং বলেন, বাঁশ খুব দ্রুত বৃদ্ধি পায়। মাত্র 3 থেকে 4 মাসে 10 মিটারেরও বেশি উচ্চতায় পৌঁছায়। আমরা কাটা বাঁশগুলোকে সমবায়ের মাধ্যমে নির্মাণ সামগ্রীর কারখানায় বিক্রি করি। স্বল্প সময়ে দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাঁশ চাষে লাভবান হন অনেক চাষি। নির্দিষ্ট সময় পর এসব বাঁশ কেটে পাঠানো হয় বিভিন্ন কারখানায়। বানানো হয় বিল্ডিং এর নানা উপকরণ, আসবাবপত্র, কারুশিল্প, কাগজ সহ বিভিন্ন পণ্য। বাঁশ পৃথিবীর সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ। যদিও কিছু ধরনের বাঁশ প্রায় 115 ফুট উচ্চতায় পৌঁছাতে পারে, তবে বাঁশ আসলে কোনো গাছ নয়, এটি এক ধরনের ঘাস। যদিও বাঁশ আজও চীনা সংস্কৃতিতে একটি অবিচ্ছেদ্য অংশ। চীনের জাতীয় পশু পান্ডাও বাঁশ ও বাঁশের অঙ্কুর খায়। কানিস ফাতেমা শিমু, RTV।